পুরো একদম সানগ্লাস পরে চশমা পরে আমরা ফুল রেডি, মানে গোয়া বালি बाली गोवा बीच में नहीं है, ভাইব মে भाई। ফুল কুয়াশা, মনে হচ্ছে পাহাড়ে ঘুরতে এসেছি। পাহাড়ে পুরো একদম কুয়াশাতে ভরে গেছে। ওফ, অনেকটা জার্নি করে, অনেকটা অ্যাডভেঞ্চার করে আমরা বৃষ্টি জঙ্গল সবকিছুর মধ্যে কোথায় আসলাম, একটা এমন একটা জায়গায় এসেছি। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন অলমোস্ট সকাল 6টা কি 7টার মতন বাজে। তো আজকে আমাদের শুরু হলো পুরো লং ড্রাইভ, মানে বিশাল বড় লং ড্রাইভ। আজ থেকে পুরো আমরা এখান থেকে গাড়ি করে গোয়া থেকে তারপরে অন্ধ্রপ্রদেশ, মানে গোয়াতে বেসিক্যালি 3-4 দিন থাকা হবে, তারপরে অন্ধ্রপ্রদেশ, ওখান থেকে বাড়ি, মানে যেটা তোমাদের আগের দিন রুটটা বলেছিলাম। মানে এটা বিশাল বড় লং জার্নি হতে চলেছে। তো নিচে ভাই গাড়িটাকে ক্লিন করছে এখন। একটু নোংরা হয়ে গেছিলো গাড়িটা আগের দিন আসার সময় ব্যাঙ্গালোর থেকে তামিলনাড়ু। তো এরপরে লাগেজগুলো সব ঢোকানো হবে নিচে। সোমনাথ, ঐশিক রেডি হচ্ছে, আমি এবার রেডি হব, হয়ে 4 জন মিলে গাড়ি করে বেরিয়ে পড়বো। দেখা যাক, একটা মানে বিশাল এক্সাইটমেন্ট ব্যাপারটা আছে যে অনেক, মানে কোনো দিন এত বড় লং জার্নি গাড়ি করে করা হয়নি, তো এই ফার্স্ট টাইম করা হবে। তো দেখা যাক কীরকম লাগে। তো পরপর আমরা কোথা থেকে কোথায় যাব, কেমনভাবে কী হচ্ছে না হচ্ছে সবই পুরো টোটাল শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগে, কেমন কি মানে এক্সপিরিয়েন্স হবে সেটা তো জানাবই। তো এখন নিচে গিয়ে পুরো লাগেজগুলো তোলা হবে গাড়িতে, তারপরে মানে একটু সবাই মিলে ফ্রেশ হয়ে জাস্ট 1 ঘন্টার মধ্যে, ওই প্রায় 8টার মধ্যে আমাদের এখান থেকে বেরোতে হবে। কারণ এখান থেকে যেতে লাগবে 13 ঘন্টা সামথিং মানে দেখাচ্ছে। এবার সেখানে তো আমাদের দাঁড়াতে হবে অলমোস্ট 2-2.5 ঘন্টা, তো আরও এক্সট্রা লাগছেই। তো মোটামুটি 15-16 ঘন্টা লাগবে। এবার আমরা হয়তো রাত ওই 11টা 12টা কি 10টা এরকম হয়তো পৌঁছাতে পারি, অ্যাপ্রক্স তো বলতে পারছি না। দেখা যাক কখন যাই। ব্রেক করতে করতে যেতে হবে, কারণ খুব একটা ব্রেক পড়বে না এখন, জাস্ট 1-2 ব্রেক নিলেই হয়ে যাবে। তো সব কমপ্লিট করার পর আমরা সবাই মিলে বেরোচ্ছি। এই যে গাড়িতে ঢুকে গেছে ঐশিক। একটা বিশাল বড় লং জার্নি হবে আজকে, তাই তো? হ্যাঁ, এখান থেকে কতক্ষণ লাগবে? 15 ঘন্টা। কত ঘন্টা? 15 আওয়ার্স। যদি তার বেশি লাগে, কটার সময় পৌঁছাবো ভাই আমরা? তাহলে আমি রাস্তায় থেকে যাব রাত 12টা। তো ফাইনালি বেরোচ্ছি গোয়ার জন্য, মানে সবাই একটা এক্সাইটমেন্টে আছি। এই যে ঐশিক, তাহলে আমাদের কতক্ষণ লাগছে? 20 ঘন্টা না 15 ঘন্টা? বড় একটা লং জার্নি, তাই তো? চলে আয়। ওই যে ভাই আসছে, ড্রাইভার। ও, ড্রাইভারের পুরো ড্রেসটা ভালো। তো আমরা মোটামুটি আজকে ওই রাত 11টা-12টার দিকে ঢুকবো। তারপর কাল থেকে আমাদের পুরো গোয়া ট্রিপ শুরু, মানে আজ থেকেই শুরু হয়ে গেছে। এই রোডে করে যাব, ফার্স্ট টাইম এতটা লং ট্রিপ করব। হচ্ছে এখন এই যে গাড়িতে উঠছি, হাই পুরো লাগেজে ভর্তি। এইখানে লাগেজ, এইখানে লাগেজ, পিছনে লাগেজ, সামনে ড্রাইভার বসে গেছে, ড্রাইভারের ভাই বসে গেছে ক্যামেরা নিয়ে। পুরো একদম সানগ্লাস পরে চশমা পরে আমরা ফুল রেডি, মানে গোয়া বালি बाली गोवा बीच में नहीं है, ভাইব মে भाई। তো এই যে সামনেও ও চশমা পরে রেডি, ঐশিক শুধু পরেনি। তো আমরা এখন তামিলনাড়ু থেকে বেরোচ্ছি, গাড়িটা স্টার্ট হলো। এখন সকাল কটা বাজে? 8:30। হ্যাঁ, 8:30টায় বেরোচ্ছি আমরা। তো এখন তামিলনাড়ু পেট্রোল পাম্পে ओके ना, এখানে রেট হলো 102.54, ফুল ট্যাঙ্ক হবে এখন। এখানে 1 টাকা থেকে উঠেছি। হ্যাঁ, যে কোনো পেট্রোল পাম্পে তোমার যদি 5 টাকার উপরে ওঠে না, তাহলে পুরো চুরি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টোটাল যাওয়ার আগে 4188 টাকা তেল ভরা হলো। এবার বেরোবো, আবার তেল ভরতে হবে। তেল ভরতে হবে তো আবার? হ্যাঁ, ভরতে হবে। আবার কোথায় ভরতে হবে সেটা বলা যাচ্ছে না। হ্যাঁ, 800 থেকে 1000 টাকা পড়বে। তো ব্যাঙ্গালোর যেতে যেতে লাঞ্চ, সরি লাঞ্চ না, ব্রেকফাস্ট
বেরো, বেরোতে পারছি না, যাচ্ছি ইন্ডিয়া ধন্যবাদ। তো ব্রেকফাস্টটা করবো সবাই, তারপরে ব্যাঙ্গালোরের উপর দিয়ে যাবো। আয় চলে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এটা হচ্ছে লেমন রাইস, ইডলি, ঐশিকো লেমন রাইস খাচ্ছে, সবাই মিলেমিশে খাওয়া হচ্ছে। সাউথ ইন্ডিয়া একটা জিনিস ভালো, তামিলনাড়ুতে কলা পাতায় একদম সুন্দর সব কিছু করা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার গাড়িতে উঠে গেছি। এবার যাব হলো আমরা ব্যাঙ্গালোর, তাই তো? ব্যাঙ্গালোরে একটা জাস্ট ভাইয়ের কাজ আছে 1-2 মিনিটের, ওখানে কমপ্লিট করে তারপর আবার আমরা বেরোবো। খাবারটা খুব ভালো খেলাম, তাই তো? কিন্তু তামিলনাড়ুতে, ব্যাঙ্গালোরেও মনে হয়, তাই তো? তো তোমাদের হচ্ছে মানে খাওয়ার অ্যামাউন্ট খুবই কম। তো মানে এতটা ব্রেকফাস্ট করলাম আমরা, তো সেখানে বিল হলো 195 জাস্ট, মানে বিশাল খাবার, বিশাল। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের ট্রাফিক। আমাদের কলকাতার থেকেও বেশি ট্রাফিক ব্যাঙ্গালোরে, তাই তো ভাই? আগের দিন আসার সময় এয়ারপোর্ট থেকে নেমে যখন এখানে আসছিলাম, মানে এক্সট্রিম লেভেলের জ্যাম ছিল। এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন 11টা বাজে, আমরা ব্যাঙ্গালোরে ঢুকে গেছি, জ্যাম ঠেলতে ঠেলতে যাচ্ছি। তো এখন ব্যাঙ্গালোরে হাইওয়ে দিয়ে যাচ্ছি, তো ফাঁকা রোড, সুন্দর। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ম্যাপে দেখছিলাম ব্যাঙ্গালোর নাইস রোড। তো দারুণ ওয়েদার, মানে মনে হচ্ছে একটু পাহাড়ে এসছি, ছোটোখাটো নর্থ বেঙ্গলে এসছি, সেটা দেখে মনে হচ্ছে। এত সুন্দর ওয়েদার, দারুণ। অনেকে দেখছি আবার বাইক চালাচ্ছে জ্যাকেট পরে। তো যেরকম রোড আছে ফাঁকা, ফাঁকা বলতে সুন্দর, তো এরকম চললে মোটামুটি হয়তো একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি। তো দেখা যাক। এখানে মাঝে মাঝে কিছু কিছু পাহাড়ও দেখা যাচ্ছে ওই সাইড দিয়ে। এখন মোটামুটি 11টা 45 বাজে, মানে 3 ঘন্টার মতন হয়ে গেছে। তো 3 ঘন্টায় আমরা ওই 150 কিলোমিটার এসেছি। এখন দাঁড়িয়ে আছি আমরা ব্যাঙ্গালোর নাইস রোড, তাই তো? হ্যাঁ, এই যে হিরো দাঁড়িয়ে আছে, হিরোইন দাঁড়িয়ে আছে, তারপর ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে। তো এখন একটুখানি এখানে দাঁড়িয়ে সবাই একটু গল্প করি, 1-2 ফটো তুলে আবার যাবো। মাঝখানে যাই, মাঝখানে চল, সব থেকে ভালো। তো জায়গাটা ভালো, সুন্দর জায়গা, পুরো ফাঁকা রোড একদম। এই যে ফটো তুলবে এখন, গাড়িটা পাশে দাঁড় করা। তো এখন জলের বোতল নেব, একটু জল খাবো, রেস্ট করব। এখানে পুরো গাড়িতে মাল প্যাকড আপ। এখন কিছু মাল ওখান থেকে এখানে চলে আসবে, তাই তো? যাতে একটু ফাঁকা হয়। তো গাড়িতে মালগুলো অ্যারেঞ্জ করে আবার যাচ্ছি। এই গাড়ি স্টার্ট হলো। তো এখন এই পেট্রোল পাম্পটায় আসলাম, এখানে সিএনজি ভরা হচ্ছে। তো এখনও 500 কিলোমিটার বাকি। এই টয়লেট করে একটু ওয়াশরুম থেকে আসলাম, ওখানে সিএনজি কমপ্লিট হয়ে যাচ্ছে। ভালো ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার। ওই দাঁড়িয়ে আছে ওইসি কমপ্লিট সিএনজি। হ্যাঁ দেখো, হাসছে দেখো। আমরা যাচ্ছি গাড়ি করে, কন্টিনিউয়াসলি গাড়ি চলছে, মাঝে মধ্যে একটু দাঁড়াচ্ছি, কিন্তু মানে গাড়ি এখন চলছে প্রায় 120-125 এরকম চলছে স্পিডে। এই এখান থেকে আর সামনের ভিউটা তোমরা দেখো, পুরো ফাঁকা সুন্দর ভিউ। সামনে সুন্দর মেঘ করেছে, দারুণ রাস্তাটা, ভিউটা খুব সুন্দর। এটাই হচ্ছে আসল বাইকারের লং ট্রিপের মজা, তাই তো? হ্যাঁ, যেটা কোনো ফ্লাইট তারপর ট্রেন কোনো দিতে পারবে না, তাই তো? একদম, এটা হচ্ছে লং ড্রাইভের, লং ট্রিপের, বাইকারের, বাইকের মজা এগুলো।
এই সাইডে দেখো একটা সুন্দর ভিউ, পুরো একটা লং ভিউ। আবার আজকে খুব হেভি লাগছে জায়গাটা। সামনে তো এই ফাঁকা রাস্তা আছেই, তার সাথে এইখানে এটা। এখনো বাকি হলো আমাদের 4:55, 10:43 দেখাচ্ছে। বাগা বিচ, তো বাগা বিচ করা ডেস্টিনেশন দেওয়া আছে। তো এখনো আমরা সামনে যাব, কিছুটা গিয়ে লাঞ্চ করব। ওই ড্রাইভার ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছে, পিছনে দুজন অলরেডি ঘুমাচ্ছে। হ্যাঁ, পুরো সেট হয়ে গেছে। একজন তো ঐশিক তখন থেকেই ঘুমাচ্ছে কন্টিনিউয়াসলি। তো ভাই চালাচ্ছে গাড়ি, ও তো ঘুমালে বাকিটা আমি বুঝে নেব। গাড়ি চালাতে পারবো না, কিন্তু স্টিয়ারিংটা ঘুরিয়ে দিতে পারবো। ঘুরিয়ে দিয়ে উপরে যাওয়ার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে দেবে। তো ব্যাপারটা হচ্ছে আজকে তো জার্নিটা বিশালই হবে। আজকে শুধু রোড জার্নিটাই হচ্ছে, কাল থেকে আবার হ্যাঁ এনজয়টা হবে। আর তার সাথে সাথে অনেক কিছু ঘুরবো, তোমাদের দেখাবো। প্ল্যানিং আছে সাউথ গোয়া, নর্থ গোয়া, দুটোই যাওয়ার। নর্থ গোয়াতে মেনলি আমরা থাকছি, অলরেডি এয়ারবিএনবি বুক করা, কনফার্মেশন পেয়েও গেছি আমরা। তো ওখান থেকে কলও এসেছিল এয়ারবিএনবি থেকে। এবার এয়ারবিএনবির কিরকম ফ্যাসিলিটি, কি কি রুলস রেগুলেশন, সেগুলো তোমাদের বলে দেবো। কারণ হ্যাঁ যারা এয়ারবিএনবি বুক করোনি বা করো না, তারা জেনে আর কি সবকিছু করবে। সেটা ইনফরমেশন কি আছে আমি বলে দেবো। রেটটা অনেক কম আছে ওখানে, তো এয়ারবিএনবিতে ভালোই। তো যাই আমরা গিয়ে আগে দেখি। অলরেডি ওখান থেকে তো হোস্ট ফোন করেছিল, তো বললো যে কখন আমরা ঢুকবো। তো এখন যাই ওখানে গিয়ে। আর এই ফার্স্ট টাইম এই রোড দিয়েও আমরা সবাই যাচ্ছি। আর মেনলি লং ড্রাইভের তো আলাদা রকম একটা মজা। ভাই তো তামিলনাড়ু থেকে কলকাতা 3-4বার 5বার যাওয়া আসা হয়ে গেছে। ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, আর তাছাড়া ব্যাঙ্গালোর এই সাইডে তো পুরো অন্ধ্রপ্রদেশ, ম্যাক্সিমাম টাইম গাড়ি নিয়ে ও বেরিয়ে পড়ে। তো আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি। বিশাল বড় ট্রিপ, 600-700 কিলোমিটার শুধু না, 3,500-3,500 মতন। আমরা তো ব্যাঙ্গালোর নেমেছিলাম এয়ারপোর্টে। এখন যে ট্রিপটা করছি এটা 3,500 কিলোমিটার ম্যাক্সিমাম। হ্যাঁ, তো তামিলনাড়ু যখন 2 দিন আগে গেলাম, গিয়ে তামিলনাড়ু থেকে যদি কাউন্ট করি ওই 3.5 কিলোমিটার, 3,500 কিলোমিটার। তো তামিলনাড়ু থেকে কাউন্ট হচ্ছে গোয়া হয়ে, অন্ধ্রপ্রদেশ হয়ে, পুরো কলকাতা, উড়িষ্যা হয়ে কলকাতা। ওটা সিটি হচ্ছে ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, গোয়া, অন্ধ্র, উড়িষ্যা, 6টা স্টেট ঘোরা হচ্ছে আমাদের। এদিক ওদিক করে 6টা স্টেট। বিশাল বিশাল, একটা বিশাল বড় ট্রিপ। এই সামনে পাহাড়টা অনেকটা এরিয়া নিয়ে এই টারবাইন গুলো ঘুরছে পাহাড়ের উপরে। ওই যে সামনে দেখতে লাগছে, কাগজ দিয়ে দেখিয়ে দেয়। ওই যে সামনে। তো এখানে এই ধাবাটার নাম হচ্ছে, নামটা বোঝা যাচ্ছে না কি লেখা, শুধু পিওর ভেজ এইটুকু বুঝতে পারছি। এটা হচ্ছে হোটেল। আমরা ঢুকে একটা পিওর ভেজওয়ালা হোটেল, তাই তো? এখানে তো ননভেজ পাওয়া যায় না, পিওর ভেজওয়ালা হোটেলে ঢুকেছি। হ্যাঁ, তো এখন 3-4টে বাটার নান, একটা পনির বাটার মশলা অর্ডার করা হয়েছে। দেখি কেমন টেস্ট, এখানে খাবো, তারপর খেয়ে আবার বেরোবো। আসুক খাবার। হ্যাঁ, পুরো হোটেলটা বুকিং করে নেবো। আর যদি ভালো হয় আমাদের কেন দেখাচ্ছিস, আমি তোকে বলছি। আমাদের খাবার চলে এসছে, খাওয়াও শুরু হয়ে গেছে। বাটার নান, পনির বাটার মশলা সবার খেয়ে বেরোলাম। পিওর ভেজ ভালো ছিল, খুব খারাপ ছিল না, সবই ভালো ছিল, কিন্তু বিলটা অনেকটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমরা ব্যাঙ্গালোর আর তামিলনাড়ু ক্রস করার পর খাবারের দাম ব্যাস খাপ করে বেড়ে গেছে। এখানে 3 গুণ হয়ে গেছে। যদি এখানে থাকে তাহলে চলে গেছিল এখানে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এই উঠবো। 3টে জলের বোতল আমাদের।
দারুণ লাগছে এখানে, চিকেন বাটার মশলা হেভি লাগছে এখানে। অনেকটা দূর মোটামুটি চলে এসেছি, তাও এখনো 300 কত 239 কিলোমিটার বাকি। তো এখন বিকেল হয়ে গেছে, মানে ওই 6টা বাজতে যায়। আর এখানে মানে ভালোই বৃষ্টি পড়ছে। এবার এতক্ষণ ধরে আমরা সবাই গাড়িতে, কেউ একটু শুয়েছিল, কেউ একটু গান শুনছিল, আর ড্রাইভার মানুষ তো কন্টিনিউয়াসলি গাড়ি চালাতেই আছে, কিছু করার নেই, তার ঘুমও নেই, কিছুই নেই। এবার বাইরে ভালো বৃষ্টি পড়ছে। তো আমার যদি অন্য কারো গাড়ি হতো তাহলে আমি ঘুমিয়ে পড়তাম, দুঃখ ছিল না। হ্যাঁ সেটা ঠিক, নিজের গাড়ি বলে একটু কষ্ট হয় ঘুমাতে। তো এখন তো ভালোই বৃষ্টি, কিন্তু এলাকাটা খুব ভালো। এবার এখনো ঢুকতে মোটামুটি ওই 10টা-11টা তো বাজবে, 11টা তো বাজবেই। তো দেখা যাক সন্ধ্যাবেলা আবার কোথায় কি দাঁড়ালে দেখাচ্ছি। বিশাল বৃষ্টি বাইরে, জায়গাটা জানি না কোথায়, তবে মারাত্মক বৃষ্টি পড়ছে। হেভি লাগছে দেখতে। একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে। এখানে এখন বাজে হলো 7টা। তো 7টার সময়ও এখনো এখানে সন্ধ্যা হয় না, যেটা কলকাতা বা ওই সাইডে হয়। এটাই আমি যা দেখলাম এখানে। তো এখনো কত 7টা 20 থেকে 25-এর মধ্যে সাউথ ইন্ডিয়াতে সন্ধ্যা হয়। তো এখনো কতক্ষণ লাগবে দেখি যেতে। মোটামুটি 179 কিলোমিটার বাকি। 11টা 11:30 বেজে যাবে, দেখা যাক। পুরো অন্ধকার, এখন 8টার মতন বাজে, এখনো 4 ঘন্টার মতন লাগবে, 170 কিলোমিটার বাকি, পুরো সামনে অন্ধকার। তো আমরা এখন যাচ্ছি একটা ঘুটঘুটে মানে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে, মানে বুঝতে পারছি না কোথা দিয়ে যাচ্ছি। মানে লাইটের এফেক্টটা বন্ধ করতে হবে, নাহলে ঘুরঘুরে অন্ধকার মনে হচ্ছে না। এবার দেখাবো আমি লাইটটা বন্ধ করে। কিন্তু এই রুটটা আরেকটা সেকেন্ড রুট ছিল, সেটা দিয়ে আমরা যাইনি। জঙ্গল রোড। হ্যাঁ, এটা পুরো আমার মানে এই রুটটা পুরো জঙ্গল রুট, কোনো মানে সেরকম কিছু নেই, জাস্ট কয়েকটা গাড়ি আসতে যাচ্ছে, আর পুরো ফুল অন্ধকার তোমাদের পুরো জঙ্গল। আর এই লাইটটা অফ করে তোমাদের দেখাচ্ছি, জানি না জায়গাটা কোথায়। মানে গোয়া তো এখনো প্রায় দেখাচ্ছে 100 কত কিলোমিটার, 160 কিলোমিটার। মানে এখন রাত বাজে হলো 8:30টার মতন, না 8টা 4 বাজে। তো দেখো তোমাদের ঘুটঘুটে অন্ধকারটা, এই পুরো সামনে অন্ধকার। পাহাড়ের গলি, পাহাড়ের গলি, খাদে নামছি আমরা। হ্যাঁ এই তো পাহাড়, পুরো খাদে নামছি আমরা। এবার খাদের সামনে দেখ বাবা, খাদ কিন্তু এটা। এ তো দেখে মনে হচ্ছে ছোটখাটো নর্থ বেঙ্গলের পুরো রাস্তা, পুরো চারিদিকে অন্ধকার, ফুল অন্ধকার, ফুল ডেঞ্জার রাস্তা প্লাস দারুণ রাস্তা। হ্যাঁ, পুরো ফুল অন্ধকার চারিদিকে, বাঁ দিকে, ডান দিকে, থাকতেই পারে, বোঝা যাবে না এভাবে। তবে ভালো মজা হচ্ছে না, পুরো অ্যাডভেঞ্চার, পুরো অ্যাডভেঞ্চার। আমরা যাচ্ছি একদম পুরো একদম অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি। এখন রাত 10টা বাজে, এখনো 99 কিলোমিটার বাকি নর্থ গোয়া ঢুকতে। পুরো দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার, মানে বোঝা যাচ্ছে না কিছু কোথায় কিরকম কি, ফুল অন্ধকার, ফুল। পিছনে পরপর 2টো গাড়ি আসছে আমাদের পিছনে, আর সামনে একটা গাড়ি বেরিয়ে গেছে। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, কন্টিনিউয়াসলি বৃষ্টি শুরু হয়ে গেছে, বিশাল বৃষ্টি, চারিদিকে পুরো ঘন জঙ্গল। সামনে থেকে 1-2টো গাড়ি আসছে, বাস আসছে, কোনো বাড়িঘর কিচ্ছু নেই, পুরো বৃষ্টি, দেখতেই পাচ্ছ। একটা বাস গেল, এই পুরো জঙ্গলের মধ্যে। পিছনে ওই 1-2টো গাড়ি। ভাই বিশাল কিছু হচ্ছে বল, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ভয়ানক অ্যাডভেঞ্চার হচ্ছে, ভয়ানক। বৃষ্টি কি থেমে গেল? না না, বৃষ্টি হচ্ছে, গাছের জন্য আটকে গেছে। বিশাল বৃষ্টি, বিশাল। এ বাপরে,
এখনো আমাদের 92 কিলোমিটার বাকি। এই যে গোয়া দেখাচ্ছে পুরো জঙ্গলের মাঝখান থেকে 92। সামনে এই অবস্থা। সামনে কুয়াশা দেখো শুধু তোমরা, পুরো কুয়াশাতে ভরে গেছে। গোয়া ঢুকতে গিয়ে এখানে কি করবি? এখান থেকে খাবি? এখন আমরা নামবো। সামনে পুরো ফুল কুয়াশা, দেখ তো পুরো কুয়াশাতে ভরে আছে সামনে। এখানে খাবি না একটু আগে গিয়ে খাবি? ওই আজকেও বলা আছে স্যার, এখানে আজকেও বলা আছে, প্রবলেম হতে পারে আমার। ঠিক আছে, ফুল কুয়াশা, মনে হচ্ছে পাহাড়ে ঘুরতে এসেছি। পাহাড়ে পুরো একদম কুয়াশাতে ভরে গেছে। ভাই এ তো কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার আস্তে আস্তে হালকা দেখা, এরকম কুয়াশা ভাই। সেটাই, এটা কোথায় আসলাম? গোয়া সমুদ্রের পাড়ে এরকম কুয়াশা? না না, এটা উঁচুতে আছিস তো তুই। উঁচু থেকে নিচে নামছি, উঠে কিন্তু ভাই পাহাড়টা, এই পাহাড়টা বুঝতে পারলাম না এটা কেমন টাইপের পাহাড়। আসা রিক্স হয়ে গেছে, না আসা ভালো ছিল, দাঁড়ানো দরকার ছিল কিছু সময়। এখন জ্বালানো হয়ে গেছে, দেখাই যাচ্ছে না ভাই সামনে, বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই সাদা মালটা দেখে দেখে চল। ওটাই দেখে ভাই এরকম লাইফে ভাই একদম উপরে ছিলাম না, এখানে তো ভালোই আছে, প্রচুর দেখা যাচ্ছে। এখন ভাই এরকম লরি না বাস আসছে একটা জোরে পিছনে, তোমার দেখতেই পাচ্ছি না, চালাও ফুল কুয়াশা ফুল। এই তো সাদা দাগটা আস্তে আস্তে এদিক দিয়ে যাচ্ছে, ওই বাদিকে ঢুকে গেছে। পাহাড়ে ঘরটা ঢুকছে এবারে। ভাই ডেঞ্জার পজিশন। পিছনে একটা কোন গাড়ি আসছে, আগে মানে দেখা যাচ্ছে না কিছু, যাওয়ার এখনো অব্দি কুয়াশা। আর এখনো অব্দি কুয়াশা। এই কুয়াশার মধ্যে আমরা যাচ্ছি, কোথাও কোথাও কুয়াশা বেশি, কোথাও কোথাও কুয়াশা কম। আর এই রাতের বেলা মুরগির গাড়ি দেখো তোমরা, এই মুরগিগুলো যাচ্ছে আমাদের জন্য। হ্যাঁ পুরো মানে এবার আর কুয়াশা নেই, কিন্তু অ্যাকচুয়াল ভাই হ্যাঁ আবার সামনে, আবার সামনে দেখা যাচ্ছে না। ভাই আমরা কোন জায়গা দিয়ে যাচ্ছি, মানে গোয়া যেতে গিয়ে এরকম একটা জায়গা পড়বে সেটা আমরা লাইফে কখনো ভাবতেই পারিনি। বল অন্ধকারে তুই ভাবতে পেরেছিলিস? তারপর কি তাহলে এটা বলিসনি কেন? ঘুমিয়েই যাচ্ছে বলবে কি? ঠিক, কানে হেডফোন দিয়ে ঘুমিয়ে যাচ্ছে, দেখ কেমন লাগছে। ওফ, অনেকটা জার্নি করে, অনেকটা অ্যাডভেঞ্চার করে আমরা বৃষ্টি জঙ্গল সবকিছুর মধ্যে কোথায় আসলাম? একটা এমন একটা জায়গায় এসছি, এর অবস্থা এই যে কি অবস্থা, মানে পুরো কন্টিনিউয়াস। কতক্ষণ চালাচ্ছিস গাড়ি যেন? 32 ঘন্টা। পুরো বাজে অবস্থা গাড়ি চালিয়ে। এই যে আরেকজন নামছে, সারাক্ষণ শুধু ঘুমিয়েছে সারাক্ষণ। হ্যাঁ, কানে হেডফোন দিয়ে সারাক্ষণ ঘুমানো। এই যে আমরা এসছি হলো গোয়ার কাছে, কি এটা গোয়া উইদাউট কি, যাই হোক, হ্যাঁ পরে লেখা দেখছি, ওকস্মিথ মাউন্টেন হাউস রেস্টুরেন্ট অ্যান্ড বার। এই যে সুন্দর জায়গায়, হেভি জায়গা, এই ভিতরে যাচ্ছি। বাপরে সুন্দর জায়গায় আসলাম একটু খেতে। এখান থেকে খেয়ে এখনো কত কিলোমিটার বাকি? এখনো 60 কিলোমিটার বাকি আছে। তো এখন বাজে মোটামুটি 11:30 মতন বাজতে যায়। তো এই যে রেস্টুরেন্টটা, দেখা যাক কি পাওয়া যায় এখানে। এটা ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড বার, সব কিছু আছে। ভাই সুন্দর লাগছে জায়গাটা। এটা খুব ভালো জায়গা এটা। এই যে এটা
সব রকম আছে। कौन सा ब्रांड अंदर अंदर उसको चलिए ब्रांड बताओ। इधर का लोकल है क्या? हाँ मतलब ब्रांड है ना ये उसका काजू, उसको स्पेशल बना हुआ है। अंदर इलाच दालचीनी ये है। अरे बाप रे, शॉट मारो कौन? डायरेक्ट शॉट, कौन टेस्ट करेगा? कर टेस्ट कर, टेस्ट कर। डायरेक्ट शॉट मारो। अरे वाह, टेस्ट কেমন? হ্যাঁ दादा घर तुम जाओ किधर दादा? কলকাতা। हाँ হ্যাঁ সেই জন্য বাংলা হালকা হালকা বলতে পারছি। চল খাবার কি আছে দেখ। अरे आगे मोहब्बत में देखती थी थोड़ा खाते देंगे ना। সুন্দর সাজানো আছে, ভালো दारूं পুরো ফুল। আরে বাহ, এই পাশে সুন্দর মাউন্টেন হাউস। আমরা গোয়া ঢোকার আগে এই রেস্টুরেন্টটা পেলাম, খুবই তো ভালো। এবার এখানে পুরো এখান থেকে গোয়া গোয়া ফিল্ডটা শুরু হয়ে গেছে, এখনো 60 কিলোমিটার বাকি। তো গোয়ার বিয়ারটাও আছে এখানে, এই যে লেজার এখানে, এই যে পরপর সুন্দর করে বিয়ার আছে। इसका प्राइस क्या है? बॉटल 1900। 1900 মানে এখানে পুরো গোয়ার প্রাইসই আছে না? ना হ্যাঁ গোয়ার প্রাইসই আছে, মানে হালকা একটু দাম। होटल ना जो होटल ना हाँ होटल में चांस होगा। হ্যাঁ হ্যাঁ সে তো বুঝতে পেরেছি। होटल तो डबल ले दो। ভালো সুন্দর। তো খাবার সব অর্ডার করলাম, 3টে জিরা রাইস, 2টো ডাল ফ্রাই। একটু রাত্রেবেলা তো লাইট করে খাবো। হ্যাঁ जीरा राइस दिए मटन তো আমাদের খাবার চলে এসছে, এই যে মশলা পাঁপড়, ডাল ফ্রাই। কি রাইস এটা জানো? जीरा राइस জিরা রাইস। বল ড্রাইভারের জন্য এটা সেটাকে বলবে বলছে ড্রাইভারের জন্য। তো এই যে খাবার খাবো। হাত ছড়া গরিব জিরা রাইসটা দেখতে পাচ্ছ একটু অন্য রকম, সব রকম দিয়েছে, আমাদের কলকাতার মতন না, অনেকটা মিক্স আপ করেছে জিনিসটা। আর এই পাঁপড়টা দেখো সুন্দর, টমেটো ফমেটো দিয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম, ভালো খেয়েছি, পেট ফেট ভরে গেছে। এখন যাব, এখন 12:30 বাজে রাত। এখান থেকে হোটেলে ঢুকতে ঢুকতে কটা বাজবে? 1:30 বাজবে। গিয়ে তারপরে তোমাদের হোটেলে ঢুকে দেখাবো রুম ট্যুরটা, আর লাস্ট ব্লগটা ওখানেই শেষ করবো। সামনেই আমরা গোয়াতে ঢুকে গেছি। এই যে ছোট্ট এটা সামনে রোড, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো একটা এখন মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি, মানে চারিদিকে দোকান বন্ধ। এই যে দেখতে পাচ্ছ সব রকম আছে, এই যে। তো ব্যাপারটা হলো এখান থেকে আর 9 কিলোমিটার বাকি হলো বাগা বিচ, মানে প্রায় বাগা বিচের পাশেই আমাদের হোটেলটা। তো দেখা যাক, জায়গাটা বেশ ভালো লাগছে। এখন সামনে যাই, গাড়িতে আবার উঠে গেছি, সামনে দিয়ে যাচ্ছি। অন্ধকার এখন সব জায়গা, কিন্তু হেভি হেভি হোটেল আছে সব জায়গায়। আর আমাদের হোটেল 2.5 কিলোমিটার বাকি। তার আগে এই ছোট ছোট সব রিসর্ট, কটেজ, এই যে সব রিসর্ট কটেজ ভর্তি। বল কি বলছিস বল। ব্যাপারটা হচ্ছে কতক্ষণে জানি দেখ, সকাল 8:30টায় আমরা বেরিয়েছি আর এখন বাজে 1:30, এখনো পর্যন্ত ঢুকিনি হোটেলে, তাই তো। তো মেন পজিশনে ঢুকে গেছি, মানে চারিদিকে সব রাস্তা, কোথায় কোন রাস্তায় কোথায় যাচ্ছে
দোকান এখানে। এখানে তো পাওয়া যাবে নেই না? না এখানে নেই, আমাদের ওই সামনে যেতে হবে। সামনে তো হ্যাঁ, সোজা 1.3 কিলোমিটার হোটেল। এই যে পুরো এখানে আছে। স্টার্ট হচ্ছে কি, এটা কি ধাবা? পাঞ্জাবি ধাবা। এই খোলা আছে। বাহ, সুন্দর একটা ক্যাফে, হেভি লাগছে। এই দেখ বিয়ার দেখ তো চারিদিকে পুরো ভরে ভরে সব বিয়ারের দোকান। তুই কে নিয়ে যা। রুমের পাশে একটা ক্যাফে, ক্যাফে না রেস্টুরেন্ট বার, এখানে এসছি। এই যে রাত 2:30 বাজে, এখন সবাই এ করছে। তো এই যে হোটেল ঢুকলাম, এখন রাত 3টে বাজে, সরি ভোর 3টে। ভোর 3টের সময় গাড়ি পার্কিং হচ্ছে আমাদের হোটেলের সামনে। তো আমরা আলটিমেটলি আমাদের এই রুমটাতে ঢুকলাম, মানে এয়ারবিএনবি। হোটেল ঠিক বলবো না, তো ভালো, লোকেশনটা খুব ভালো, একদম বাগা বিচের পাশেই, 1 কিলোমিটারের মধ্যে। এই যে সব এই ভালো তো, এদিকে আয় দেখি রুমটা, দেখি বাইরে আউটসাইডটা দেখাই। এইখানে সুইমিং পুল আছে। এখন রাত, বাহ, এখন রাত হয়ে গেছে, তো সেই জন্য পুরো ব্যাপারটা নেই এখানে। না অল্প জল, জাস্ট নর্মাল। তো কালকে তোমাদের ভালো করে আমাদের রুম টুরটা দেখাবো, আর আউটসাইডে সকালবেলাটাও দেখাবো। এখন আর খুবই টায়ার্ড, কারণ সেই সকাল 8:30টায় বেরিয়েছি, আর এখন বাজে হলো 3টে। মানে আমাদের ব্রেক করে আস্তে আস্তে সব কিছু করতে করতে প্রচুর টাইম লেগে গেছে। তো পুরোটাই কালকে দেখাবো। আজকের মতন এখানেই রাখলাম, চলো দেখা হচ্ছে কালকের ব্লগে।